নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজে 6:30। আমি সকালবেলা বেরিয়েও পড়েছি। একটু সাইডগুলো যেহেতু আমি সকালবেলাতে দেখি, কারণ বেলাতে হয়তো মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়, তাই সকালবেলাতে কি হয় বা মানে কি হয়েছে আগের দিন অবধি কাজ বা কি, সেই জন্য আমি সকালবেলায় একটু সাইডগুলো ভিজিট করি। আর আমার গাড়ি চালানোটা একটু প্র্যাকটিসও সেভাবে হয়ে যায়, কারণ আমার অনেক দিন কিছু কারণে আমার গাড়িটা চালানো হয়নি, তাই আমার হাতে একটু বসে গিয়েছিল, তাই জন্য একটু প্র্যাকটিসও হয় আর কি। আর আজকে তো ভালো রকমই গরম রয়েছে, কিন্তু এখন অবধি অতটা বুঝতে পারছি না যেহেতু সকালবেলাতে। আর তোমরা এখনকার ভিউটা দেখো, মানে এখানে এই নিউটাউনের এই জায়গাটা, এটা 15 নম্বর ট্যাঙ্কের ওখানে আমার এই কাজটা হচ্ছে। আর এখানে যদি ভিউটা দেখো, এত সুন্দর, মানে তোমার দেখাচ্ছি। এই জায়গাটা পরে আরও সুন্দর করে হবে নিশ্চয়ই। দেখো, এই ঝিলটা একদম আমাদের বিল্ডিংটার সামনেই পড়ে। আর এখানে এখন তো রাস্তা তো হয়েছে, পরবর্তীকালে শুনেছি এই ঝিলেতে বোটিংও চলবে, তো দেখা যাক কি হয়। আমার এখন এই বিল্ডিংয়ের এই ফ্লোরে এখন পুট্টির কাজ চলছে। আমি আগের দিনও দেখিয়েছিলাম, এখন পুট্টির কাজ চলছে। এটা 3 তলাতে কাজটা হচ্ছে। এই ফ্ল্যাটটা এখনও ধরেনি, বাট এই ফ্ল্যাটটা ধরে গেছে। এই ফ্ল্যাটটা আরম্ভ হয়ে গেছে। আগে হাফ করে পুট্টি হবে, তারপরে টাইলস বসাবো, তারপরে হবে আর কি। তবু এখনও ওপরের কিছু কাজ বাকি আছে ছাদের, যেগুলো ডিজাইনের জন্য করা হয়। আর এখানেও একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটাও মোটামুটি প্লাস্টার মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এগুলো আদার্স বিল্ডিং, এই একটা বিল্ডিং, এটা অন্যদের বিল্ডিং। যাই হোক, তো চলো যাওয়া যাক। তো সাইড থেকে বেরিয়ে গেলাম। এবার অন্য সাইডে যাওয়ার সময় এই পাশে এখানে মাছের বাজার বসেছিল। তেমন অনেকজন যে বসে তা নয়, এই একজন বা দুজন বসে থাকে, তখন একজনই বসেছিল। তো যে আমার সাথে যে থাকে সেই কাকুটা বললো যে একটু দাঁড়াতে, ওর এই চ্যাংড়া মাছগুলো যে রয়েছে সেগুলো দেখে ভালো লাগছে, তো কিনতে পারে। তো এই চ্যাংড়া মাছ, চিংড়ি মাছ এগুলো ছিল, ওই বড়োটা ছিল 550 টাকা কেজি, এটা 500 টাকা কেজি। তারপরে রুই মাছ দেখাতে বললো, রুই মাছ, কাতলা মাছ, এই আর কি। এর পাশেই কাকুটাকে বলছিলাম তোমার এত কেন দেরি হলো? ও বলছে আমি চিকেন বিক্রি করি, মাছ নয়। আর এই পাশেই মাগুর মাছ, শোল মাছ এগুলো সব লাফাচ্ছিল। যাই হোক, এগুলো দেখে ও কিছু মাছ কিনেছে, চিংড়ি মাছ। আমি বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে আগেই ফ্রেশ ট্রেশ হয়ে আগেই একটু চা দরকার হয়, মানে সকাল থেকে উঠি তো, তাই কিছু না হলে আর ভালো, মানে মনে হয় যে চা বা কিছু খাই। আজকে বাইরে কি চা খাওয়া হয়নি, একদম ডিরেক্ট ফ্ল্যাটেই চলে এলাম। তো এই যে আমি টি ব্যাগটা যেটা খাই আর কি, সেটাই। আর চাটা, জলটা গরম করে জাস্ট ওর মধ্যে দিয়ে দেওয়া। তো চার সাথে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকে যখন ওই সাইড থেকে, যেখানে দিলাম মাছ কিনছে, ওখান থেকে হয়ে আরেকটা সাইডেও গেছিলাম, কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি। এখন সব ঈদের থেকে লোকজন ঢুকছে আর কি, তো ওদের খুঁজে পাচ্ছিল না, তাই জন্য ওখানে একটু কিছুক্ষণ দাঁড়াতে হলো বা দেখানোর জন্য। এরা এলো, তার সাথে সাথে আমার এই বিল্ডিংয়ের ফ্রেমটাও ঢোকার কথা ছিল, তো সেটাও এলো। আমরা ফ্রেম নিচ্ছি বসিরহাটে, ওই দিক থেকে, মালয়েশিয়ান যেটা শাল বলে থাকি সেইটাই। তো ফ্রেম ট্রেম ওইসব সব কিছু সাইডে একদম ঠিকঠাক করে রেখে তারপরে সল্টলেকে এলাম। কিছুক্ষণ পরে সাহেবের যেহেতু অফিস থাকে, তাই ওর রান্না হয়েও গেছিলো, বাট ও বলে ডিমের আমলেট খাবে, তাই ওর জন্য ডিমের আমলেট করা হচ্ছিলো। আর আমি খাবো এটা একদম ম্যাগির মতোই করে, জাস্ট জল দিয়ে ওই 3 মিনিট ফোটালেই হয়ে যায়। আর আমি একটু উপরে ঘি নিয়ে নিয়েছিলাম, এটাই আর রেডি করে নিয়েছিলাম। তো খেতে খেতে এটাই বুঝলাম, এটা অ্যাকচুয়ালি যে আমরা যে ডালিয়া খাই বাড়িতে মা করে, তো সেই রকমই ডালিয়ার মতোই খেতে। এর মধ্যে যেমন আর কি আগে থেকে গাজর বা বিনস, মটরশুঁটি এগুলো যেমন দেওয়া থাকে, দেওয়া আছে যেমন, তেমন আমরা যেমন ডালিয়াতে দিয়ে থাকি যে ভেজিটেবল, তো সেই রকমই একটু একদম পুরো ডালিয়ার মতোই খেতে লাগলো। বাট জিনিসটা খারাপ নয়, ভালোই লাগলো আমার খেতে। সাহেবকে দিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে গিয়ে আমরা মিয়ামোর ওখানে যাব। আর এর আগে বেরিয়ে আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, ব্যাংকের কাজ সারলাম, সেরে এসে মিয়ামোরের ওখানে যাব। কিছু কিনবো, একটা দুটো জিনিস খেতে ইচ্ছা করছে, তো তারপরে বাড়ি যাব। তো সাহেবকে ছেড়ে দিয়ে চলে এলাম। দেখলে তোমরা মিয়ামোড়ে এসেছি। মিয়ামোড়ে এখানে এসে তখন ওদের কিছু তেমন রেডি হয়নি, মানে রেডি হয়নি মিনস ওদের একটা গাড়ি ঢুকেছে, বাট এই পেস্ট্রি গাড়ি তখনও ঢোকেনি। এটার কিছু জিনিস ছিল, তো আমি এখান থেকে 1-2টো কেক নিলাম, যেমন বাটারস্কচ আর একটা চকো চিপস, ওই দুটোই। আমি তো তেমন কেক খাই না, প্রচুর মিষ্টি থাকে বলে খেতে পারি না, ইচ্ছে তাহলেও খেতে পারি না, খুব ইচ্ছা হলে জাস্ট 1 চামচ কি 2 চামচই খাই, তার বেশি না। তো ওই কেকটা নেওয়া হলো। আর এই কাজু বরফি নিয়েছিলাম, আর এদিকে 2টো
চিকেনের কিছু একটা আইটেম নিয়েছিলাম। তো মিয়ামোর থেকে নেওয়া কমপ্লিট, আর একটাই ক্যালেন্ডার ওদের নববর্ষ উপলক্ষে দিচ্ছি। আমি আরেকবারও কিনে একটা ক্যালেন্ডার পেয়েছিলাম। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার গোপালকে সকালবেলায় তো নকুলদানা মিষ্টি দেওয়া হয়েছিল, আর আমি যখন দুপুরবেলায় দিই তখন এই মাঞ্চ বা আমার কিছু চকলেট রাখা থাকে, তো সেটাই আমি ডেলি হিসেবে দিয়ে দিই। কি না 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 গাঁদার পাতা। এটা আলু পটলের তরকারি, আমি আলু নিয়ে নিই, ডিমের অমলেট, মাছ, ডাল আমি একদম অল্প নিয়েছি, যদি নিতে ইচ্ছা নেবো। এই একটা আলু পটল ভাজা আছে। এটা হচ্ছে গাঁদার পাতা বাটা, আর এটা হচ্ছে সজনে শাক, আর এই তরকারি, আর এই যে মাছ, আর এই ডাল আছে, আর জলের বোতল। এই ছিল দুপুরের মেনু। আর রাত্রিবেলায় আমাদের মাটন হয়েছিল, সবাই মাটন এনেছিল। আমি মাটনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে থেকেই, যেগুলো দেয়। তো ওই মানে আদা বাটা বা যে মশলাগুলো থাকে, টমেটো, দই এইসব দিয়ে, আর এই আলু কেটে নিয়েছিলাম। তো ম্যারিনেট করে 1 ঘন্টা আগেই আমি রেখে দিয়েছিলাম, এমনি টেম্পারেচারে রেখেছিলাম, ফ্রিজে আর রাখিনি। তো তখন এই আলু ভেজে মশলা তৈরি করে একদম করে মাটনটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ ঢাকা রেখে, যেমন অ্যাজ ইউজুয়াল আমরা মাংস তৈরি করি, তো সেভাবেই আর কি। তবে মাটন আমি আগে আরেকবার করেছিলাম, আজকে আরেকবার করলাম। আর এটা হচ্ছে কুকারে দেওয়ার আগে, আর রান্না হওয়ার পর এই ছিল এরকম দেখতে। তো যাই হোক, এটা দিয়ে আমার আজকে ছিল রাত্রিবেলার ডিনার। আমার আর তারপর ভিডিও করাই হয়নি। আর শেষে এটা আমি উপরে একটু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো টেস্টটা ভালোই লেগেছিলো, যা ও আর দিদি যেই খেলো বলে ভালোই লেগেছে। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার ইউটিউবের পেজটাকে একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই।